আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আজকে আমরা হাজির হয়েছি টেকনোলজি ইপিজেডের আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমাদের ধারাবাহিক মনিটরের ভিডিও করার কথা ছিল, বাট আমরা করবো ইনশাল্লাহ। তো মাঝখানে একটা টিভির কাজ যেহেতু আসছে, আমরা সেটা সম্পর্কে আপনাদের একটু শেয়ার করবো। আসলে এলইডি টিভি যেমন 32, 40, 42, 45, 55, 71, 85 ইঞ্চি, 105 ইঞ্চি, আসলে এই ধরনের টিভিগুলো আসলে আপনারা কীভাবে কাজ করবেন, এই ধরনের ভিডিওগুলো আমরা মাঝে মাঝে দেবো। আশা করি আজকে আমাদের সাথে অবশ্যই আপনারা দেখবেন আসলে কীভাবে কাজগুলো করতে হবে। তো আমার সামনে একটা 32 ইঞ্চি দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এটার প্রবলেম হচ্ছে আপনার ছবি আসে না, প্লাস কোনো কথাও আসে না, ছবিও আসে না। তো আমরা যে ধরনের সমস্যাগুলো ফেস করি, সর্বপ্রথম যে সমস্যা ফেস করবো সেটা হচ্ছে পাওয়ার নিয়ে যে সমস্যাটা। যেমন আমরা প্রত্যেকটা এলইডি টিভি যখন আমরা পাওয়ার দিব, এরকম পাওয়ার দিলেই এরকম একটা ইলেকট্রিক লাইন দেওয়ার সাথে সাথে লাল বাতি জ্বলবে। এই ধরনের লাল বাতি যেগুলো না জ্বলে, অর্থাৎ জ্বলে না বা সমস্যা হয়, সেটা কি কারণে হয়? দেখতে পাচ্ছেন এখানে একটা লাল বাতি জ্বলেছে। আসলে এই লাল বাতিটা হচ্ছে পাওয়ার আছে, অর্থাৎ বোর্ডের মধ্যে কারেন্ট আছে, এটা একটা সিগন্যাল দিচ্ছে। আচ্ছা, তো অনেক সময় দেখবেন যে এই ধরনের লাল বাতিগুলো আসে না, বা আমরা যখন টিভি অন করতে যাচ্ছি অন হচ্ছে না, অথবা কিছু টিভি আছে যেগুলো অন করার সময়ও অন হচ্ছে, কথা আসতেছে, ছবি নেই। এইগুলা কি কারণে হয়? আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলবো। তো আজকে যে বিষয়টার কথা বলতে সেটা হচ্ছে আসলে এলইডি টিভিগুলো আপনারা কিভাবে খুলবেন। হ্যাঁ, এটার একটা প্রসেস, যারা জানা না শুধু তাদের জন্য। সো আমরা স্টেপ বাই স্টেপ আপনারা দেখাবো যে কিভাবে এলইডি টিভিগুলো আপনারা বডি বাই পার্ট বডি আলাদা করবেন এবং কিভাবে এগুলো রিপেয়ার করবেন। আমরা অবশ্যই সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এলইডি টিভির যে স্ট্যান্ডগুলো রয়েছে, সেটা হতে পারে ওয়াল স্ট্যান্ড অথবা টেবিল স্ট্যান্ড। হ্যাঁ, আমরা টেবিল স্ট্যান্ড যেটা আছে এটাকে খুলে নিব সর্বপ্রথম। যে স্ক্রুগুলো রয়েছে স্ট্যান্ডের মধ্যে, সেই স্ক্রুগুলো খুলে নেবে প্রথমে। আমাদের স্ক্রুগুলো খোলা হয়ে গেছে, আমরা একটা সাইডে রাখবো। ঠিক বিপরীত পাশ থেকে যে স্ট্যান্ডটা রয়েছে সেম ভাবে এই স্ক্রুগুলো খুলে নেবেন এখানে। আমাদের দুটো স্ট্যান্ড খোলা শেষ হয়ে গেছে, এবার আমরা আসবো বডি খুলব। ওকে, তো এই বডির মধ্যে প্রথমত এই সাইডটা, অর্থাৎ সর্বপ্রথম একটা সাইড রয়েছে, এই যে দেখবেন এখানে আপনার সুন্দর র্যাক করা আছে, আর র্যাকের এই সাইডগুলো দিয়ে স্ক্রু লাগানো আছে। তো এই স্ক্রুগুলো সবগুলো আগে খুলে নেবেন। তো আমাদের দেশে অনেক ধরনের টিভি রয়েছে, কিছু কিছু টিভি আছে যে শুধুমাত্র একটা পার্ট খোলা যায়। হ্যাঁ, আবার এই টিভিটা আপনার পুরো এই একটা পার্ট, এই পুরোটাই খুলতে হবে আপনাকে। যার কারণে আর কিছু স্ক্রু রয়েছে সেগুলো খুলে নিতে হবে। আর অবশ্যই কোনো টিভি খোলার সময় সবথেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ইলেকট্রিসিটি লাইন থেকে আউট করে নেবেন এবং সবগুলো স্ক্রু সুন্দরভাবে খুলে নেবেন। মোটামুটি আমাদের সবগুলো স্ক্রু খোলাই শেষ। এখন আমরা
এই পার্টটাকে আলাদা করে নিব। দেখতে পাচ্ছেন এই পার্ট আমাদের খোলা হয়ে গেছে। এই পার্টটা খোলার পরে আমরা যা দেখতে পাবো সেটা হচ্ছে যে এখানে একটা সার্কিট রয়েছে, এই এলইডি টিভি কন্ট্রোল অর্থাৎ টিভিটাকে পরিচালনা করার জন্য মূল সার্কিটটা, হ্যাঁ সেই সার্কিটটা এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, সো আমরা আজকে দেখবো আসলে এই সার্কিটটা কোন কোন সমস্যার জন্য কি ধরনের সমস্যা আমরা ফিল করবো, সেই বিষয়গুলো কিছু কথা আমরা এখান থেকে জানবো। তো আমরা সর্বপ্রথম এই পার্টটাকে আলাদা করে নেব। যদিও এই পার্টের মধ্যে স্পিকার এবং সেন্সর এবং পাওয়ার বাটনের অপশনগুলো দেওয়া আছে, তো সেগুলো খুবই জরুরি। তারপরও আমরা আপাতত আলাদা করে স্টেপ বাই স্টেপ সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো স্পিকার রয়েছে যেগুলো দিয়ে আমরা সাউন্ড শুনতে পারি, আর এছাড়া রয়েছে সেন্সর এবং বাটন, অর্থাৎ কি পাওয়ার বাটন বা ফাংশন বাটন আমরা যেগুলো বলি সেগুলো। আমরা এই দুইটা অপশন খুলে নিলাম, একটা হচ্ছে স্পিকারের লাইন আর একটা হচ্ছে ফাংশন কি, অর্থাৎ সেটা খুলে নিলাম। এরপরে রয়েছে আমাদের পাওয়ার কেবল। সবচাইতে জরুরি যেটা সেটা হচ্ছে যে ইলেকট্রিসিটি। আমরা যদি কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স পণ্য নিয়ে কাজ করতে যাই, আমাদের সবচাইতে বেশি জরুরি হচ্ছে ইলেকট্রিক থেকে আমাদেরকে সেফ থাকা। কারণ ইলেকট্রিক এমন একটা জিনিস, তড়িৎ প্রবাহ, যেটা আপনাকে মুহূর্তের মধ্যেই আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে, আপনাকে মৃত্যুর কোলে ঢেলে পড়তে হতে পারে। সো সবার আগে আপনারা ইলেকট্রিক সম্পর্কে একটা আইডিয়া নেবেন, আসলে যে ইলেকট্রিক জিনিসটা কি, ইলেকট্রিসিটি আসলে কিভাবে কাজ করে, আর এর থেকে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হব বা কিভাবে উপকৃত হব, এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল করবেন। তা না হলে আপনাদের যে কোনো সময় আপনাদের মৃত্যু ঘটার সম্ভাবনা রয়েছে। সো আজকে কিছু বিষয় অবশ্যই বলবো আপনাদেরকে ইলেকট্রিসিটি সম্পর্কে। আমাদের বাংলাদেশে যে ইলেকট্রিসিটি রয়েছে তার সেটা বাসা বাড়িতে যে বিদ্যুৎ আমরা ব্যবহার করি সেটা সর্বোচ্চ রয়েছে 250 ভোল্ট পর্যন্ত। সো এই 250 ভোল্ট এটা কিন্তু আপনার মৃত্যুর কারণ নয়। যদি আপনার পায়ে স্যান্ডেল বা কিছু থাকে সেক্ষেত্রে আপনার বিশাল জোরে একটা ঝটকা খেতে পারেন, অথবা আপনার শরীরে একটা ঝটকা লাগতে পারে। সো এটা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে সবসময় যে আমরা কিভাবে কাজটা করলে আমরা ইলেকট্রিক শক থেকে মুক্ত থাকতে পারবো। যদি আমরা বলি এই যে একটা সার্কিট রয়েছে, এই সার্কিটটা 220 ভোল্ট ইনপুট করে বা 230 ভোল্ট, এটা আপনার 150 থেকে শুরু করে 250 পর্যন্ত ভোল্টেজ নিতে সক্ষম। সো এখানে যখন ভোল্টেজটা প্রবেশ করার পরে কিন্তু সেটা 220 ভোল্টের মধ্যে সীমাবদ্ধ থাকে না। হ্যাঁ, এটা ফিল্টার হয়ে এটা 440 ভোল্ট এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ যেখানে যতটুকু প্রয়োজন 12 ভোল্ট 5 ভোল্ট স্টেপ বাই স্টেপ সেগুলো আলাদা হতে থাকে। এবং আমাদের এই টিভির যে সার্কিটগুলো রয়েছে, যে ট্রানজিস্টর, রেজিস্টার এবং মোসফেট সহকারে যে সমস্ত আইসি গুলো রয়েছে সেইগুলোতে বিদ্যুৎ সঞ্চালন করে এবং আমাদের টিভিকে সচল রাখে। সো এই বিদ্যুৎ কিন্তু অত্যন্ত জরুরি একটা জিনিস। এই বিদ্যুৎ সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝতে হবে এবং আপনারা নিজেরা ইঞ্জিনিয়ারিং করার আগে যে কোনো ধরনের ইলেকট্রিক কাজ করা বা ইলেকট্রিসিটি বা ইলেকট্রনিক্স ডিভাইসে কাজ করার আগে অবশ্যই বিদ্যুৎ সম্পর্কে বিস্তারিতভাবে বুঝে শুনে তারপর সেই কাজে হাত দিবেন, অন্যথায় আপনাদের মৃত্যু নিশ্চিত। তো এই সমস্ত ব্যাপারে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। আচ্ছা, তো আমরা চলে যাই সার্কিটের মধ্যে। এখানে সার্কিটে দেখতে পাচ্ছি আমরা যে সর্বপ্রথম আমাদের এখানে একটা 220 ভোল্ট অথবা 250 ভোল্টের একটা ইলেকট্রিসিটি লাইন ইনপুট করা হয়েছে। তো ইনপুট করার পরে এখান থেকে আস্তে আস্তে এটা ইলেকট্রিক ফিল্টার হয়ে এখানে একটা কন্ডেন্সার ক্যাপাসিটর রয়েছে, তারপরে একটা ট্রান্সফর্মার রয়েছে, তারপরে আপনার স্টেপ বাই স্টেপ ডায়োড, মোসফেট, এগুলো দ্বারা আস্তে আস্তে ফিল্টার করে কারেন্টগুলোকে স্মুথ করে তারপরে এই যে মেন চিপস আছে এখানে মেন চিপসে প্রবেশ করানো হয়েছে। এইভাবে এগুলোকে স্টেপ বাই স্টেপ সাজানো হয়েছে। আপনারা অবশ্যই আস্তে আস্তে এগুলো সম্পর্কে বুঝতে পারবেন। যারা নতুন আছেন তারা হুট করে সবকিছু বুঝতে পারবেন না, এদেরকে অবশ্যই কিছু না কিছু সময় দিতে হবে এটার পিছনে। এবং সবচাইতে যে বিষয়টা জরুরি আপনাদের অনুরোধ করবো সেটা হচ্ছে যে ইলেকট্রিক বিষয়টাকে অবশ্যই মাথায় রাখবেন, অন্যথায় না হলে আপনারা মৃত্যুর করে ঢেলে পড়বেন। ইলেকট্রিক জিনিসটা অত্যন্ত জরুরি। সো আমি আপনাদেরকে বারবার একটা বিষয় অনুরোধ করবো যে ইলেকট্রিক কাজটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে আপনারা ইলেকট্রিক থেকে একটু সাবধানে কাজ করবেন। ইলেকট্রিসিটি অত্যন্ত জরুরি একটা জিনিস, আর আমাদের ইলেকট্রনিক্স প্রত্যেকটা পণ্য সঞ্চালিত হওয়ার জন্য ইলেকট্রিকের প্রয়োজন রয়েছে। সো এই ইলেকট্রিক জিনিসটা আপনারা বাসা বাড়িতে সবাই, যেমন রাইস কুকার, প্রেসার রাইস কুকার,
আপনার মাইক্রোওয়েভ ওভেন, হ্যাঁ, তারপর আপনার ওয়াশিং মেশিন বা অন্যান্য সব জায়গাতে আমরা ইলেকট্রনিক্স পণ্যগুলোতে ইলেকট্রিকের ব্যবহার দেখতে পাই। তো এই ধরনের জিনিস যদি যান্ত্রিক ত্রুটি দেখা যায়, অবশ্যই সেটা গায়ে আপনারা কখনো হাত দিবেন না, কারণ হচ্ছে এই ইলেকট্রিক সঞ্চালনের ফলে আপনার মৃত্যু ঘটতে পারে যে কোনো সময়। সো এই ইলেকট্রিসিটি বারবার বিষয়ে আপনাদেরকে আমি সতর্ক করলাম। আশা করি আপনারা বুঝতে পারবেন ইলেকট্রিসিটির গুরুত্ব অত্যন্ত বেশি, অত্যন্ত অনেক অনেক বেশি। সো আপনারা এটা দিয়ে আজকে শুরু করলাম ইনশাআল্লাহ। অবশ্যই পরবর্তীতে আমরা বিভিন্ন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেবো ইনশাআল্লাহ, যাতে আপনারা উপকৃত হন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।